আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কন্যা ফাতিমা তুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা যখন বিদায় হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে হযরতে আবু যার গিফারিকে ডাকতে বললেন, যাও তুমি কবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোঁড়ার সময় কবরের ভিতরে ডাক দিয়ে বললেন, রে কবরের মাটি, তুমি কি বলতে পারো তোমার ভিতরে আজকে কাকে রাখবো? জান্নাতি সরদারিনী সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হবেন কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে কবরে রাখবো। হাসান হুসাইন তিনি জান্নাতি যুবকদের সরদার হবে। আল্লাহর গোলামেরা রে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওই কথাগুলো বলছেন কবরের মাটির সঙ্গে, কিন্তু কোনো জবাব নাই। বলতেছে, হে কবর, তোমার ভিতরে রাখবো। আল্লাহর নবী যার সম্পর্কে বলেছেন, তাম পৃথিবীর কাফেরদের মাঝখানে জিনারে পাপ বানিয়ে পাঠিয়েছেন, তিনার নাম হলো আলী। ও কবরের মাটি, তোমার ভিতরে আজকের যাকে রাখবো আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাখবো। ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকের কাকে রাখবো? তাম পৃথিবীর পয়গম্বর, আসমান জমিনের পয়গম্বর, আল্লাহর সবচেয়ে বড় পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে তোমার ভিতরে রাখবো। খবরদার কবর দিয়া নবী করবি না। কবর থেকে এবার জবাব এলো, রে আবু যার, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সরদারকে চিনি না, আমি মুহাম্মদের মেয়েকে চিনি না, আমি চিনি আমল। আমল যদি কোনো ব্যক্তির ভালো হয় কবরের ভিতরে শান্তি, আর যদি আমল খারাপ হয়ে যায় আপনার আমার কবরে আযাব। যদি ভালো হয় কাইবা নূরের বিছানা, আমল যদি খারাপ হয় নাই তো দুঃখের ঠিকানা। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহর গোলামেরা, মুসলমান হয়ে যান মরার আগে। ও আল্লাহর গোলামেরা রে, খেয়াল করো, খেয়াল করেন, আমার দিকে খেয়াল দেন। এই মুহূর্তে যদি এই ইমাম সাহেব মারা যায়, হাসান বিন আব্দুল মাজেদ যদি মরে যায়, আসর মাগরিব ইশার নামাজ তো এই মসজিদে হবে না। কথা বলবেন হবে? কেন হবে? ইমাম তো নাই, ইমাম তো মারা গেছে, নামাজ হবে কেন হবে? এই ইমামের বদৌলতে আরেকজন ইমাম দাঁড়িয়ে যাবে। যদি মসজিদ মারা যায়, মসজিদের মাইক থেমে থাকবে না, আর একজন এসে আযান শুরু করে দিবে। ও আল্লাহর বান্দারা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মারা যায়, বাংলাদেশ তো নিঃস্ব হয়ে যাবে। না রে বন্ধু, না, কোনো কিছুই তারও জন্য থেমে থাকে না। এমনকি আল্লাহর নবী পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, রব্বে কারিমের ডাকে সারা দিন তাকেও চলে যেতে হয়েছে। ও আল্লাহর বান্দারা, তার জন্য কিন্তু পৃথিবীটা থেমে থাকেনি। এটা পৃথিবীর একটা নেশার, এটাই পৃথিবীর সুন্নাত, এটা পৃথিবীর গতি। আপনার মরণে সূর্য উঠবে না, চন্দ্র উঠবে না, এটা না। এমনকি আপনার পরিবার পরিজন, আপনি মারা গেলে